দুর্গাদেবী যে অর্জুনকে নতুন করে বিয়ে দিচ্ছে এটা জানতে পেরেই অহনা কান্নায় ভেঙে পড়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতেই দেখা যাবে যখনই সতুমামা বাইরে থেকে বাড়ি আসে তখন অহনা জিজ্ঞাসা করে যে মামু, তুমি কোথায় গিয়েছিলে? আমাকে না জানিয়ে তুমি হঠাৎ এভাবে কোথায় গিয়েছিলে? আমি তো অনেক টেনশনের মধ্যে পড়েছিলাম যে হঠাৎ করে তুমি কোথায় চলে গিয়েছিলে। তখন সতুমামা কিছু বলতে চায় না। সতুমামা তখন অহনার কাছে একটা চা চায়, কিন্তু তখন অহনা আবারও জিজ্ঞাসা করে। তখন সতুমামা বলে যে আসলে আমি দুর্গার সাথে দেখা করতে গিয়েছিলাম, দুর্গার সাথে অর্জুনের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম। আর এই কথা শুনেই তো অহনার পায়ের তলার মাটি যেন সরে যায়। অহনা তখন একটু দূরে সরে যায়, সে কান্না করতে থাকে, তার চোখে জল চলে আসে। তখন ওর সতুমামা বলে যে কী হলো আহানা, এই জন্যই আমি এই কথাটা তোকে জানাতে পারিনি, ওই জন্য তোকে না বলে চলে গিয়েছিলাম। তখন অহনা বলে না ঠিক আছে, এতে তো না জানানোর কিছু নেই। আমার আর অর্জুনের মধ্যে এখন আর কোনো সম্পর্কই নেই, আইনিভাবে দুজনের আলাদা হয়ে গেছি। এখন মা যদি চায় তার ছোট ছেলের বিয়ে দেবে, তাতে তো এখানে আমার কোনো সমস্যা হওয়ার কথা না। আর এখানে আমার সমস্যা হলে কার বা যায় আসে? মা তো কখনো আমাকে ভালোই বাসেনি। অন্যদিকে তখন দেখা যায় যে দুর্গাদেবী বাড়িতে পৌঁছতেই বাড়ির লোকজন তাকে ঘিরে ধরে, তাকে জিজ্ঞাসা করতে থাকে যে হঠাৎ করে সে কাউকে না বলে কোথায় গিয়েছিল। তখন দুর্গাদেবী বলে যে আমি অর্জুনের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, আমি অর্জুনের বিয়ে ঠিক করে এসেছি, ওর সামনের সপ্তাহেই বিয়ে হবে। আর অর্জুনের এই বিয়ে হবে এটা জানতে পেরেই সকলেই অবাক হয়ে যায়। তখন বাড়ির বউগুলো জিজ্ঞাসা করতে থাকে যে মা, আপনি কি করে পারছেন এত তাড়াতাড়ি ওই অহনাকে ভুলে যেতে? অহনাকে ভুলে গিয়ে আবার অর্জুন দাদাকে নতুন করে বিয়ে দিচ্ছেন? তখন দুর্গাদেবী রাগ দেখাতে শুরু করে এবং বলতে থাকে যে ওই কালমুখী মেয়ের জন্য আমরা কেন কষ্ট পাবো, আর আমার ছেলেই বা কেন কষ্ট পাবে? দেখছিস না অর্জুনের কেমন মন খারাপ, ওর জীবন থেকে যেন যে খুশিটাই সরে গেছে। তাই আমি ওকে আবারও নতুন করে বিয়ে দেবো, যাতে ওর জীবনে আবারও শান্তি ফিরে আসে।